যদি স্ত্রী নাকের অলংকার না পরেন তাহলে কি স্বামীর কোনো ক্ষতি হবে? দোয়া কবুল হওয়ার প্রধান শর্তগুলো কি কি? নামাজের মধ্যেও অজু ছুটে যাওয়ার পর নামাজ পড়তে থাকলে কি লোক দেখানো নামাজ হবে? একই পাপ বারবার করে তওবা করার পর আবারও একই পাপ করে তওবা করে আবারও তৃতীয়বার একই পাপ করে তওবা করলে তওবা কবুল হবে কি না? আমাদের এখানে কিছু মহিলা সুস্থ সবল তবু ভিক্ষা করতে আসে, তাদেরকে ভিক্ষা দিতে পারবো? ভালো মানুষ বেশি দিন বেঁচে থাকে না, কথাটা কি সত্য? আমার কিছু ছবি আত্মীয় নন মাহারাম পুরুষের কাছে আছে, আমি আগে পর্দা করতাম না, এখন পর্দা করি, তারা ছবিগুলো ডিলিট করবে না, তাহলে আমার এখন করণীয় কি? বিয়ের জন্য ছেলেদের কোন গুণটা বেশি দেখা উচিত? অজু করার সময় এবং খাওয়ার সময় কি আজানের জবাব দেওয়া যাবে? নামাজের সময় সিজদার জায়গায় মোবাইল রাখলে মোবাইলে গান বাজনা থাকলে নামাজ হবে কি? নীলিমা এআরডি থেকে আপনি লিখেছেন, বিয়ের জন্য ছেলেদের কোন গুণটা বেশি দেখা উচিত? মেয়েদের যে গুণ দেখা উচিত ছেলেদের একই গুণ দেখা উচিত, অর্থাৎ দিনদারি, আল্লাহভীতি, তাকওয়া, এটা দেখে তারপর অগ্রাধিকার করা উচিত। মনি আক্তার লিখেছেন, লাশ দেখে আসলে কি গোসল করতে হবে? না, লাশ দেখে আসলেই গোসল করতে হবে এমন কোনো কথা নেই, তবে জানাজার পর লাশ দাফন করতে যদি শরীক হয় তাহলে সেক্ষেত্রে গোসল করাটা মুস্তাহাব, বিভিন্ন হাদিসের আলোকে সেটি বোঝা যায়, কিন্তু দেখে আসলেই যে গোসল করতে হবে ব্যাপারটা সেরকম না। আমাতুল্লাহ মৌসুমী আপনি লিখেছেন, অজু করার সময় এবং খাওয়ার সময় কি আজানের জবাব দেওয়া যাবে? অজু করার সময় এবং আপনার খাওয়ার ফাঁকে আজানের জবাব আপনি দিয়ে দিতে পারেন, কিন্তু অজু করার সময় আজানের জবাব দিতে গিয়ে আবার যেন আপনার পানি অপচয় না হয়, অনেক দীর্ঘ সময় নিয়ে আপনি পানি ঢাললেন, ব্যাপারটি এরকম যেন না হয় সে বিষয়টি আপনি লক্ষ্য রাখতে হবে। তারিকুল ইসলাম আপনি লিখেছেন, নামাজের সময় সিজদার জায়গায় মোবাইল রাখলে মোবাইলে গান বাজনা থাকলে নামাজ হবে কি? নামাজের সময় যদি সিজদার জায়গায় আপনার মোবাইল থাকে তাহলে সেক্ষেত্রে নামাজে মনোযোগ নষ্ট হতে পারে, এমনটি করা উচিত নয়, কিন্তু থাকলে নামাজ হয়ে যাবে। আর যদি মোবাইলে নামাজ গান বাজনা ভেতরে থাকেও তারপরও নামাজ হয়ে যাবে, কিন্তু আপনার এই গান বাজনা ভিতরে রাখার কারণে আপনি গুনাহগার হচ্ছেন, সেটি নামাজের মধ্যে নামাজের বাইরে সর্বাবস্থায় আপনি কিন্তু একটা গুনাহ করে যাচ্ছেন। বিধায় একজন ইমানদার এই মোবাইলের মধ্যে হারাম কোনো কিছু রাখা থেকে বিরত থাকবেন, এবং আগের থেকে থাকলে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহ পাকড়াও করবেন, জবাবদিহি করবেন, আল্লাহর পাকড়াও অনেক শক্ত, সেই ভয় তিনি মোবাইল থেকে এগুলো পরিষ্কার করে ফেলবেন, পরিচ্ছন্ন করে ফেলবেন। সুমাইয়া সাদ্দাম আপনি লিখেছেন, আমার কিছু ছবি আত্মীয় নন মাহারাম পুরুষের কাছে আছে, আমি আগে পর্দা করতাম না, এখন পর্দা করি, তারা ছবিগুলো ডিলিট করবে না, তাহলে আমার এখন করণীয় কি? বোন সুমাইয়া, আপনার যে ছবিগুলো আত্মীয় স্বজন নন মাহারাম পুরুষদের কাছে আছে সেগুলো আপনি তাদেরকে অনুরোধ করে, অনুপ্রেরণা করে তাদের কাছ থেকে ডিলিট করার চেষ্টা করেন বিভিন্নভাবে। যদি তারা একান্ত না করে, অন্যায় করে রেখে দেয়, তাহলে গুনাহটা তাদের হবে, আপনি অন্তত আল্লাহর কাছ থেকে দায়মুক্ত হলেন যে আপনি চেষ্টাটা আপনি করলেন, ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনার কারণে গুনাহ হবে না। কারণ আল্লাহ তাজরু ওয়াজরাতুন উজরা উখরা, আল্লাহ বলেছেন একজনের পাপের বোঝা আরেকজনকে বহন করতে হবে না, বিধায় আপনি চেষ্টা করেছেন, নিষেধ করেছেন, তারপর তারা লুকিয়ে ছাপিয়ে যদি করে এটা তাদের পাপ, এবং সেই বোঝা আপনাকে বহন করতে হবে না। নাজমুল হাসান শান্ত আপনি লিখেছেন, মহিলাদের ভিক্ষা করা কি জায়েজ? আমাদের এখানে কিছু মহিলা সুস্থ সবল তবু ভিক্ষা করতে আসে, তাদেরকে ভিক্ষা দিতে পারবো? কেউ চাইলে আপনি তাকে কিছু দিতে পারেন, না দিতে পারলে ধমক দিবেন না। ওয়াম্মা সাইলা ফালাতান হাল্লাহ বলেছেন, যারা চায় তাদেরকে ধমক দিও না, তবে তাদেরকে ধমক না দিয়ে বুঝিয়ে দিতে পারেন সুন্দর করে যে আপনি ভিক্ষার হাত প্রসারিত না করে কাজ করুন। ভিক্ষা এটা কারোর জন্যই প্রশংসনীয় নয়, সেটা নারী হোক আর পুরুষ হোক, সবারই কাজ করা উচিত। অতএব পুরুষদের জন্য যেরকম ভিক্ষা করাটা অনুচিত, মহিলাদের জন্য ভিক্ষা করাটা একইভাবে অনুচিত, একান্ত নিরুপায় না হলে মানুষের কাছে হাত পাতা এটা উচিত নয়। বিধায় আপনি তাকে বুঝাই দিবেন, আর যদি আপনি তাকে না দেন নিরুৎসাহিত করার জন্য, তো সেটা একান্ত আপনার ব্যাপার, অবশ্যই না দেওয়ার রাইট, অধিকার আপনার আছে। এরপরে সাদিকুন জান্নাত আপনি লিখেছেন, একই পাপ বারবার করে তওবা করার পর আবারও একই পাপ করে তওবা করে আবারও তৃতীয়বার একই পাপ করে তওবা করলে তওবা কবুল হবে কি না? একই পাপ একবার করে তওবা করার পর যদি আবারও একই পাপ করে মানুষ তওবা করে এবং সে পাপ যদি তৃতীয়বারও করে, তারপরও যদি তওবা করে, তারপরও তওবা কবুল হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামগুলোর ভিতরে একটা হলো তাওয়াব, যার অর্থ হলো বারবার যিনি বান্দার তওবা কবুল করেন। এই বারবার বান্দার তওবা কবুল করার যে সিফত আল্লাহ তাআলার আছে, এই সিফত বা এই গুণের কারণে বান্দা আল্লাহ তাআলার কাছে বারবার তওবা করবেন, এবং একবার পাপ হয়ে গেছে, দ্বিতীয় তওবা করেছেন, আবার তওবা ভঙ্গ হয়ে গেছে, আবার তওবা করেছেন, আবার তওবা ভঙ্গ হয়ে গেছে। শয়তান এই টাইমে মানুষকে নিরাশ করে দেয় যে না, তুমি কি কোন মুখে আল্লাহর কাছে চাইবে। তখন শয়তানকে পাল্টা বলতে হবে, মনকে বলতে হবে, আল্লাহ তাআলা তো তাওয়াব, আমি পরবর্তী তওবাটা আগের তওবার চাইতে স্ট্রং করার চেষ্টা করব, সেটা ঠিক আছে।
এবং স্ট্রং না হলে নিজেকে নিজে ভৎসনা করব, নিজেকে নিজে আত্মশাসন করব, সেটা ঠিক আছে। তাই বলে আমি তওবা থেকে বিরত থাকলে তো আমি হাল ছেড়ে দিলাম, একেবারে শয়তানের কাছে পুরোই বল কোটে তার দিয়ে দিলাম। এজন্য তওবা বারবার যদি ভেঙে যায় তারপরে আমাদের তওবা করার চেষ্টা অব্যাহত রাখতে হবে। এরপরে শাহাদাত হোসেন লিওন আপনি জানতে চেয়েছেন দোয়া কবুল হওয়ার প্রধান শর্তগুলো কি কি। দোয়া কবুল হওয়ার জন্য মৌলিকভাবে কয়েকটি শর্ত রয়েছে। এর ভিতরে সবচেয়ে বড় শর্ত হলো যে হালাল উপার্জন থাকতে হবে, হালাল উপার্জন, হালাল ভক্ষণ থাকতে হবে। আপনার শরীরটা হারাম দ্বারা গঠিত হলে দোয়া কবুল হবে না। আপনি সেই হারাম থেকে মুক্তির যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অবলম্বন করে চেষ্টা করতে হবে মুক্তি লাভের, তারপর ইনশাআল্লাহ আপনি দোয়া কবুলের জন্য আল্লাহ তাআলার কাছে আপনি ট্রাই করবেন এবং দোয়া করবেন। আর দ্বিতীয়ত, দোয়া কবুলের জন্য তাড়াহুড়া করা যাবে না। অর্থাৎ দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে নেন, হচ্ছে না কেন, এর জন্য অস্থির হওয়া, এটা করা যাবে না। বরং অপেক্ষা করতে হবে এবং আশা করতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আমি দোয়া শর্ত যদি পূরণ করে থাকি তাহলে অবশ্যই এই দোয়া আমার কবুল হবে। সেটা আমার জন্য যখন কল্যাণে, তখন আল্লাহ তাআলা আমার কাঙ্ক্ষিত জিনিসটা দিতে পারেন, কাঙ্ক্ষিত জিনিস না দিতে তার চেয়ে ভালো কিছু দিতে পারেন, আখিরাতের জন্য সব দিতে পারেন। তিন ভাবের কোনো একটা পদ্ধতিতে আমার দোয়া কবুল হতে পারে। এই জন্য তাড়াহুড়া করা যাবে না। এটিও দোয়া কবুলের অন্যতম প্রধান শর্ত। আর আরেকটি দোয়া কবুলের শর্ত হলো হারাম এবং নাজায়েজ কাজে দোয়া করা যাবে না, অন্যায় কিছু আল্লাহর কাছে চাওয়া যাবে না দোয়ার মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে তার সমস্ত দোয়া কবুল হয়ে যায় মালাম ইয়াস্তাজিল, যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়া না করে অথবা কোনো পাপের কাজের দোয়া যদি না করে। রেক্সোনা তালুকদার আপনি লিখেছেন, নামাজের মধ্যেও অজু ছুটে যাওয়ার পর নামাজ পড়তে থাকলে কি লোক দেখানো নামাজ হবে? নামাজের মধ্যে অজু ছুটে গেলে আর নামাজ কন্টিনিউ করা উচিত নয়। হয় আপনাকে বসে যেতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, আর না হয় বের হয়ে যেতে হবে। আপনি নামাজ কন্টিনিউ করবেন না, বিনা ওযুতে নামাজ পড়া জায়েজ নাই। এর বাইরে আপনি লোক দেখানো নামাজ তো বটেই, আপনার তো আসলে নামাজ নাই, তারপর আপনি নামাজ পড়তেছেন, তাহলে একরকম লোক দেখানো তো সেখানে হয়েই যায়। ইসরাত রিমি আপনি লিখেছেন, যদি স্ত্রী নাকের অলংকার না পরেন তাহলে কি স্বামীর কোনো ক্ষতি হবে? না, এটা একেবারেই কুসংস্কারাচ্ছন্ন কথা। স্ত্রীর নাকের অলংকার পরা না পরার সাথে স্বামীর লাভ ক্ষতির কোনো সম্পর্ক নেই।